আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تعالى في القرآن المجيد: لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم। আসলে আল্লাহ তাআলার দরবারে প্রথমে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অজস্র অগণিত নেয়ামত দান করেছেন। এই নেয়ামতের যদি শুকরিয়া আদায় না করি আমরা, আসলে আল্লাহ রাব্বুল আলামিন এত নেয়ামত দান করেছেন, কোনো বান্দা কোনো বান্দি যদি এই মুহূর্ত থেকে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত যদি আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার কুদরতি পায়েন সেজদা করেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা শেষ হবে না। এত নেয়ামত রাজি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন আমাদেরকে, এই জন্য আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাইতেছি। ওগো আল্লাহ, মাফ করে দাও। ওগো আল্লাহ, মাফ করে দাও। আসুন আলোচনা ওই দিকে না যে মূল আলোচনায় চলে যায়। আজকের আলোচনা হলো আল্লাহর রাস্তায় আল্লাহর পথে অর্থ ব্যয় করা। এই আলোচনার ভিতরে কত যে গভীরতা রয়েছে। অর্থ ব্যয় করা, দেখুন আমি সুদ খাচ্ছি, হারাম পথে উপার্জন করতেছি, হালালভাবে আমি উপার্জন করি না। যদি আমি মসজিদে মাদ্রাসায় ইতিমকে দান করি অথবা অন্য কোথাও দান করি, তাহলে আমার কি হবে জানেন আমার ভাইরা? আর যদি হালাল পথে দান করার জন্য দান করে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আপনাকে কি পুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে স্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা তোমাদের ওই সব জিনিস যা তোমরা অত্যন্ত ভালোবাসো, মহব্বত করো, ওই জিনিস থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে খরচ করো, নেক হাসিল করতে পারো। আর তোমরা যা কিছু খরচ করবে তা আল্লাহ অবশ্যই কিন্তু জানবেন। পৃথিবীতে যা কিছু রয়েছে কোনো কিছুই আল্লাহ তাআলার অগোচরে নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল আলী ইমরান, কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আলী ইমরান সূরা, এই সূরাতুল আলী ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কি বলেছেন? তোমরা তোমাদের প্রিয় বস্তু জিনিস বা যে কোনো বস্তু, ওই জিনিসটা আমি আল্লাহর রাস্তায় খরচ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি কোন খেলে কোন মনে দান করেছ, আমি আল্লাহর কিন্তু জানার বাকি নাই। আপনার আমার মন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আপনার আমার হায়াতের মালিক কে? আল্লাহ। আপনার আমাদের চক্ষু দিয়েছেন, নাক দিয়েছেন, হাত দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, এই সুন্দর দাঁতগুলো দিয়েছেন আমার আল্লাহ দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা তোমাদের প্রিয় বস্তু যে জিনিস রয়েছে, যেটা তোমরা ভালোবাসো, তা থেকে তোমরা দান করো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার
কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, প্রথমটা হলো 1 নম্বর সূরাতুল ফাতিহা, আর সেকেন্ড নম্বর সূরা হলো সূরাতুল বাকারা, আর 3 নম্বর সূরা হলো সূরাতুল আলী ইমরান। সূরাতুল বাকারার 262 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা ইউমিনুনা বিআমওয়ালিহিম ফি সাবিলিল্লাহ, এই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন শুনুন, কারণ বিস্তারিত আমি আজকের এই আলোচনায় করতে পারবো না, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। একদিকে ইলেকট্রিসিটিও নেই, প্রচণ্ড গরম, এই গরমের ভিতরে তারপর আলোচনা করতেছি। জানেন কেন আমার ভাইয়েরা, ও আমার পানের ভাইয়েরা, কেন আজকের এই আলোচনা করতেছি জানেন? আমি একদিন এই পৃথিবীর বুকে থাকবো না, চিরন্তন সত্য, তাতে কোনো রকমের জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ, অণু পরিমাণ, তার চাইতে যদি কোনো পরিমাণ থেকে থাকে, আমি ওই পরিমাণও বিশ্বাস করি না যে দুনিয়াতে আমি থাকতে পারবো, দুনিয়াতে আমি এই মুহূর্ত মৃত্যুবরণ করতে পারি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মৃত্যু দান করতে পারেন। ও আমার প্রাণের ভাইরা, এই জন্য আলোচনা করি। আমি যা জানি অপর ভাইদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 100 লক্ষ সাহাবীদের সামনে কিন্তু এটা আমাদের দায়িত্ব দিয়ে গেছেন। এর জন্য আমিও কিন্তু আপনাদের উপর অর্পণ করে রেখে যাচ্ছি, যারা নাকি আজকের এই আলোচনা দেখতেছেন, যে কোরআনুল কারীমের সূরাতুল আলী ইমরানের 152 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, সূরাতুল বাকারার 262 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়ে গেছেন আমাদের জানার বিষয় রয়েছে। ও আমার প্রাণের ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতর কি বলে গেছেন দেখুন, যারা তাদের মাল আল্লাহর পথে খরচ করে, অর্থাৎ আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমরা মাল খরচ করি, মাল মানে কি? টাকা হতে পারে, কলম হতে পারে, খাবার হতে পারে, বস্ত্র হতে পারে, ইত্যাদি যত রকমের সম্পদ রয়েছে, ওই মাল আল্লাহর পথে খরচ করে এবং এরপর তা বলে বেড়ায় না, এরপর তা প্রচার করে না, কি করে না? বলে বেড়ায় না, ও কষ্ট দেয় না। তাদের পুরস্কার তাদের রবের কাছে রয়েছে অজানা। কি রয়েছে? অজানা। কি রয়েছে? অজানা রয়েছে। কে বলেছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকার আর কোরআন কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 262 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা আল্লাহর পথে মাল খরচ করি এবং তা বলে বেড়ায় না, প্রশংসা করে বেড়ায় না, ফুটাঙ্গিরি কি বলে বেড়ায় না, তাদের জন্য আমি রবের পক্ষ থেকে স্পেশাল পুরস্কার রয়েছে, কিন্তু কোনো চিন্তা ও ভয়ের কোনো কারণ নেই, কোনো চিন্তা এবং ভয়ের কোনো কারণ নেই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওয়ালা খাউফুন, ভয়ের কোনো কারণ নেই, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন পুরস্কার দান করব, কল্পনা করেও তোমরা শেষ করতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের ভিতর এই রকমের বর্ণনা করে গিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন কোরআনুল কারীমের 63 নম্বর সূরা, কত নম্বর সূরা? কোরআনুল কারীমের 63 নম্বর সূরা। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদনাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়া লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা جاء أجلها الله خبير
বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 63 নম্বর সূরা সূরাতুল মুনাফিকুন এর 10 নম্বর এবং 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বেই, তোমাদের কারো মৃত্যু আসার আগেই পূর্বেই তা থেকে তোমরা আমি আল্লাহর পথে খরচ করো। মৃত্যুর সময় সে বলবে, মৃত্যুর সময় যদি আমি বলি, হে আমার রব, আমাকে কেন আর একটু সময় দিলে না, তাহলে আমি আর একটু দান করতাম ও নেক লোকদের মধ্যে শামিল হইতাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 11 নম্বর আয়াতে বলেন, যখন কারো সময় পূর্ণ হয়ে যায় তখন আল্লাহ তাআলা এর খবর রাখেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মুনাফিকুন কুরআনুল কারীমের 63 নম্বর সূরার 10 নম্বর এবং 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি, আমি তোমাদেরকে যে অর্থ সম্পদ দান করেছি, আমি তোমাদেরকে যে জমি জমা দান করেছি, আমি তোমাদেরকে যে স্বর্ণ অলংকার দান করেছি, আমি তোমাদেরকে যে জবান দান করেছি, এর দ্বারা তুমি আমি আল্লাহর পথে মৃত্যু আসার পূর্বেই তোমরা দান করো। আর এর কি পুরস্কার দিবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 262 নম্বর আয়াতের সরাসরি অর্থের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। ব্যাখ্যার ভিতরে অনেক কথা রয়েছে। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, এক একটা কুরআনুল কারীমের আয়াতের সংক্ষিপ্ত তাফসীর তুলে ধরবো ইনশাআল্লাহ, আপনারা সাথেই থাকেন। যাই হোক, ও আমার পানের ভাইরা, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরো অসংখ্য সূরাতুল আলে ইমরান কুরআনুল কারীমের 3 নম্বর সূরা, যেটা নাকি প্রথম সূরা ছিল কুরআনুল কারীমের 3 নম্বর সূরার 62 নম্বর আয়াতে যেটা বলেছিলেন, আবার সূরাতুল আলী ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি والأرض وأقاموا الصلاة। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরান এর 134 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কি বলেছেন জানেন? যারা সব সময় সর্ব অবস্থায় সর্বহালতে নিজের মাল খরচ করে, খারাপ অবস্থায় থাকুক আর ভালো অবস্থায় থাকুক, যারা রাগকে দমন করে এবং যারা অপরের দোষ মাফ করে দেয়, এমন নেক লোক আল্লাহ পছন্দ করেন। কয়টা গুণের কথা বলেছেন? যারা সর্ব অবস্থায় সর্বহালতে আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করে, এবং সেটা মন্দ কাজে হোক এবং ভালো কাজে হোক দান করুক। আর যারা রাগকে দমন করে, ক্রোধকে দমন করে চলে এবং অপরের দোষগুলো জানা সত্ত্বেও বলে লুটায় না, এবং নেক লোক এই সমস্ত নেক লোককে আমার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কালামুল্লাহ শরীফের
সূরাতুল বাকারার 254 নম্বর আয়াতের ভিতরে বলে দেন, এরা হলো ওই সব লোক যারা ঈমান এনেছে, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা খরচ করো। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 262 নম্বর আয়াতও বলে দিয়েছেন এই ধরনের কথা। আবার 254 নম্বর আয়াতও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। যাই হোক, এই রকমের যদি আমি সংক্ষিপ্ত করে শুধু অর্থগুলো পড়তে যাই প্রত্যেকটা আয়াতের, তাহলে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। আপনারা এই লম্বা আলোচনা শুনতে চান না। ও আমার প্রাণের ভাইরাম, ও আমার প্রাণ প্রিয় বোনেরাম, ভালোভাবে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কোন সূরার কোন নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দান করার কি ফজিলত, দান করলে কি কি পুরস্কার দান করবেন, আর যদি আপনার হারাম মাল থেকে দান করেন তাহলে আপনার এই মাল কোন পর্যায়ে যাবে, এই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আসুন আমরা জেনে নেই কোন কোন সূরার। সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত বলেছেন, 245 নম্বর আয়াত বলেছেন, 261 এবং 62 নম্বর আয়াত বলেছেন। আল্লাহ 272 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এ দান করার কি ফজিলত, দান করলে কি নেই আল্লাহ রাব্বুল আলামিন, দান কিভাবে করতে হবে এ বিষয় নিয়ে তুলে ধরেছেন। শুধু তাই নয়, সূরাতুল আলে ইমরানের আগেই বলেছিলাম 134 নম্বর আয়াতে এবং 36 নম্বর আয়াতে এবং 60 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই দান বিষয়ে দান বিষয়ে সরাসরি কথা বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 33, 34 এবং 54 ও 121 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই অর্থ ব্যয় করার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদের অর্থ, এই সম্পদ থেকে দান করলে কি কি ফজিলত হবে, কি কি পুরস্কার দান করবেন এই বিষয় তুলে ধরেছেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিম এর 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। শুধু তাই নয়, সূরাতুল মুহাম্মদ এর 38 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন, সূরাতুল হাদীদের 10 নম্বর এবং 11 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এবং সূরাতুল মুনাফিকুনের 10-11 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এরকম কথা। দান করলে কি কি ফজিলত হবে, দান করলে দানের কি পুরস্কার দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে স্পষ্টভাবে সরাসরি ব্যাখ্যার মাধ্যমে নয়, সরাসরি অর্থের মাধ্যমে সরাসরি কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আসলে এবার সংক্ষেপে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে মাত্র 2-1টা হাদিস বলেই আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নেব। আলোচনা থেকে বিদায় নেওয়ার আগে বিশেষভাবে একটা অনুরোধ জানাবো, যারা নাকি আজকের এই আলোচনা শুনতেছেন, আপনারা এই আলোচনা যেন আমি কন্টিনিউ মৃত্যুর আগ পর্যন্ত এভাবে করে যেতে পারি, দিনকে প্রতিষ্ঠিত করে যেতে পারি, দিনের ওপর নিজে আমল করতে পারি। ও আমার প্রাণের ভাইরা, আপনাদের কাছে একটাই বেশি ফজিলত দোয়া চাই আমি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বেশি থেকে বেশি আমল করার তৌফিক দান করেন। কারণ হাসরের ময়দানে এই আমল না থাকলে আমাকে কড়াই গন্ডায় কাঠগড়ায় দাঁড়াইতে হবে। ও আমার পানের ভাইয়েরা, ভালোভাবে শুনে নেন। এর জন্য আমি আপনাদের কাছে ফরিয়াদ করি যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অসংখ্য মানুষের কাছে এটা পৌঁছে দিবেন, এবং আমি প্রতিনিয়ত যে আলোচনা করতেছি আলোচনা শুনবেন এবং অন্যের কাছে পৌঁছে দিবেন। ও আমার পানের ভাইয়েরা, আরও একটা কথা শুনে নেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে 2-1টা হাদিস আমি পড়ব। এই বেশি পড়লে আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। ও আমার প্রাণের ভাইরা, দীর্ঘ আলোচনা আপনারা দেখতে চান না, তবে যাদের প্রয়োজন রয়েছে, যাদের জানার মতো ইচ্ছা রয়েছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করবেন, তারাই এই আলোচনাগুলো শুনতে পারবেন, তারাই এই আলোচনাগুলো উপর আমল করতে পারবেন। এবং কোরআনুল কারীমের কোন কোন আয়াতে দান সম্পর্কে কথা বলেছেন, যতগুলো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন, সবগুলো আয়াত আমি আজকের এই আলোচনায় তুলে ধরেছি। আসুন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিস থেকে একটি হাদিসে হযরত খুরাইম ইবনে ফাতিক
থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আল্লাহর পথে একটি জিনিস দান করলো তার জন্য 700 গুণ সওয়াব লেখা হয়। কয় শত গুণ? তিরমিজি শরীফের হাদিস। শুধু তাই নয়, আরও একটি হাদিস বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা লিখেছিলেন। এর জন্য বলা হয় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি দান করো, দান করো, দান করো, দান করতে থাকো, আমিও তোমাকে দান করব। কি বলেছেন? অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, দুনিয়াতে এবং আখিরাতে দান করবেন, কোনো সন্দেহ নেই। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দান করবেন, অসংখ্য নিয়ামত দান করবেন, যা আপনি আমি পৃথিবীর বুকে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ও আমার পানের ভাইরা, ভালোভাবে শুনে নেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। এটা হলো বুখারী শরীফের 4933 নম্বর হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা উল্লেখ করে দিয়েছেন। ও আমার পানের ভাইরা, ভালোভাবে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে কি বলে দিয়েছেন, যে আল্লাহ তাআলা বলেন, কে বলেছেন? রাসূল বলেছেন। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তানের দল, তোমরা দান করতে থাকো, দান করতে থাকো, দান করতে থাকো, আমিও তোমাদেরকে দান করব। কি বলেছেন? আমার আল্লাহ বলেছেন। যাই হোক, আলোচনার সামনের দিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বেশি বেশি করে দান খয়রাত করার তৌফিক দান করুন। তবে অবশ্যই হালাল টাকা থেকে হবে। হারাম টাকা থেকে যদি দান করেন তাহলে দানের কি হবে, এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করতেছি না। তবে ব্যাখ্যার যে আলোচনা রয়েছে, ওই আলোচনার ভিতরে আল্লাহ যদি তৌফিক দান করেন আমি অবশ্যই আলোচনা করব। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, যে হারাম সম্পদ থেকে উপার্জন করেন, হারাম পথে ব্যবসা বাণিজ্য করে উপার্জন করেন, সুদ খেয়ে উপার্জন করে, ঘুষ খেয়ে উপার্জন করে যদি দান করেন, মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, তাহলে কি তার পরিণতি রয়েছে, এ বিষয় নিয়ে আমি একটি আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে ওয়াদা দিচ্ছি। আর আমার জন্য দোয়া করবেন, সকলের ইহলৌকিক সকল ধরনের মঙ্গল এবং পরলৌকিক সকল ধরনের মঙ্গল কামনা করি। আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে সকলের কাছে একটা জিনিস আমি অনুরোধ করব, আজকের যে আলোচনা আপনারা শুনলেন, এই আলোচনা অন্যের কাছে পৌঁছে দিবেন। এটা আমার নয়, বিশ্বনবী